কদিন আগেই আফিদা খন্দকারের নেতৃত্বে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে বাংলাদেশ। এবার তার সামনে আরও একটা কঠিন পরীক্ষা। লাওসে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই। সে লক্ষ্যে বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আফিদা খন্দকারকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করেছে ফেডারেশন। স্কোয়াডে সদ্য সাফজয়ী দলের সবাইকেই রেখে দিয়েছেন কোচ পিটার বাটলার। গ্রুপ এইচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। বাছাই পর্বের 8 গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ খেলবে আগামী বছর থাইল্যান্ডের মূল পর্ব। শক্তিশালী গ্রুপে থাকায় সেরা 3 রানার্স আপের একটি পজিশন পাওয়ার লক্ষ্য পিটার বাটলারের। দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের সেরা দল। নিঃসন্দেহে তারা আমাদের থেকেও র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। প্রথম ম্যাচ লাওসের বিপক্ষে, সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতে আমরা এগিয়ে থাকতে চাই। সিনিয়র দলের 9 জন ফুটবলার রয়েছেন অনূর্ধ্ব-20 নারী দলের স্কোয়াডে। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে বয়সভিত্তিক দলের এই মঞ্চটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ। কোচ আমাদের সবাইকে খেলিয়েছে সাফ আন্ডার-20-তে, যাতে আমাদের এফসিতে গিয়ে যেন কারোর ভিতরে ভয় না থাকে যে এত বড় টিমের সাথে আমরা খেলতে পারবো কি পারবো না। তো এটা সবচেয়ে বড় কাজে দিবে যে সবার ভিতরে কনফিডেন্স আছে যে আমরা ওখানে গিয়ে ভালো খেলবো। মাঠে রীতিমতো ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের নারীরা। মায়ানমারে এশিয়ান কাপ বাছাই পর্বের পর ঢাকায় সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট খেলেছে। টানা খেলার মধ্যে থাকলেও ফুটবলারদের বিশ্রামে রেখেই পরিকল্পনা সাজিয়েছেন কোচ পিটার বাটলার। তাই ক্লান্তিবোধ করছেন না কেউই। আমরা মায়ানমার থেকে খেলে আসার পরে কোচ আমাদেরকে কয়েকজনকে কিন্তু রেস্ট দিয়েছিল সাফে। আমরা কয়েকজন যারা ওখানে খেলেছিলাম তারা কিন্তু মাঠে খেলিনি, বিশেষ করে আমি, স্বপ্না যারা ছিলাম। তো ওখান থেকে আমাদের রিকভারিটা কোচ যেভাবে মনে করেছে আমাদেরকে দিয়েছে। এখন কোচ তখনই বলেছিল যে তোমাদেরকে এফসির জন্য খেলতে হবে ভালোভাবে। তো কোচ ওভাবেই আমাদেরকে রেস্ট দিয়েছে। শনিবার এএফসির অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়বে বাংলার জয়িতীরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।